হ্যালো। আজকে আমরা আজকে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল নিয়ে আলোচনা করব। ইনডেফিনিট ইন্টিগ্রাল বলতে কি বোঝায়? ইনডেফিনিট ইন্টিগ্রাল বলতে বোঝায় যে উম, দুটো বস্তু, একটা হচ্ছে ডেরিভেটিভ আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে? ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়? ধরো কোনো একটা ফাংশন আছে আমার, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। হুম, ফাংশনটা দেখতে কিরকম? ফাংশনটা দেখতে, ধরে নাও যে এক্স বাড়লে ফাংশনটা বাড়ে। ফাংশনটা দেখতে কিরকম হওয়া উচিত? দেখতে এরকম হওয়া উচিত, তাই তো? ভালো করে ভেবে দেখো ফাংশনটা কেমন হওয়া উচিত। এবার তার ডেরিভেটিভ করছি মানে কি? ডিওয়াই ডিএক্স করছি, সেটা বেরাচ্ছে টু এক্স। আমার বিষয়টা হচ্ছে ডেরিভেটিভ বলতে আমি কি বুঝি। ডেরিভেটিভ ক্লাসে হয়তো পড়ানো হয়েছিল অথবা পড়ানো উচিত যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, ধরো এই একটা পয়েন্ট, এটাকে পি পয়েন্ট দিলাম। এই পয়েন্টে আমার স্লোপ বা নতি কি হবে, সেটাই হচ্ছে আমার ডেরিভেটিভ। মানে কোনো একটা পয়েন্ট যদি পি পয়েন্ট নিই, পি পয়েন্টে আমার স্লোপ বা নতি কি হবে, সেটাই হচ্ছে আমার ডেরিভেটিভ। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাকচুয়ালি কি আমার? অ্যাকচুয়ালি হচ্ছে আমার ট্যান থিটা বা স্লোপ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। এবার আমি বলছি, আমি যদি কোনো বস্তুর স্লোপ জানি বা কোনো রেখা স্লোপ জানি, আমি সেখান থেকে অ্যাকচুয়াল ফাংশনটা বের করতে পারবো। আমি যদি কোনো রেখার স্লোপ জানি বা কোনো ফাংশনের যদি আমি স্লোপ জানি, সেখান থেকে আমি একটা আসল ফাংশনটা কি, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ফাংশনটাকে আমি বের করতে পারি। তার মানে একটা পদ্ধতি থাকবে। তাহলে যে পদ্ধতিতে বা যে পদ্ধতিতে আমরা এই কোনো একটা স্লোপ বা ডেরিভেটিভ থেকে অ্যাকচুয়াল ফাংশন বা ইন্টিগ্রাল, ফাংশনটাকে কি বলে, ইন্টিগ্রাল, তাকে বের করতে পারি, সেই পদ্ধতিকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে আমরা ইন্টিগ্রেশন পদ্ধতির মাধ্যমে আমরা কি বার করতে পারি যে ফাংশনটা হচ্ছে আমার এক্স স্কোয়ার। শুধু তাই বের করতে পারি না, সঙ্গে একটা কনস্ট্যান্ট যুক্ত রাখি। এই কনস্ট্যান্টটা কেন যুক্ত রাখি? তার মানে আমার অ্যাকচুয়াল ফাংশন ছিল হচ্ছে আমার ডিওয়াই ডিএক্স, তাকে আমি কি করলাম, ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করে আমি ফাংশনে কি বার করতে চাইলাম, স্লোপ বার করতে চাইলাম। এবার আমি বলছি না, আমি এই স্লোপ থেকে অ্যাকচুয়াল যে ফাংশন, এই যে ফাংশনটা বার করতে চাই। তাহলে আমি স্লোপ থেকে যে পদ্ধতির মাধ্যমে অ্যাকচুয়াল ফাংশনটাকে বের করতে চেয়েছিলাম, সেই পদ্ধতি হচ্ছে আমার ইন্টিগ্রেশন পদ্ধতি। তাহলে আমার স্লোপ বা ডেরিভেটিভ থেকে যে পদ্ধতিতে আমরা
অ্যাকচুয়াল ফাংশন ফিরে পেতে পারি, সেই ফাংশনটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। এবং যে ফাংশনটা পাই একে বলা হয় হচ্ছে আমার ইন্টিগ্রাল। তার মানে যে ফাংশনটা পাই সে হচ্ছে ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এবার এখানে কি বিষয়, বিষয় হচ্ছে যে তার মানে আমার কোনো একটা ফাংশন যদি থাকে বা এফ অফ এক্স যদি থাকে, এফ অফ এক্সটা কত হতে পারে, লেটস সে এক্স স্কোয়ার হতে পারে, তাকে আমি ডেরিভেটিভ করতে পারি করে আমি পেতে পারি হচ্ছে টু এক্স স্কোয়ার। এবং একটা রিভার্স প্রসেস তাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, কাকে, এবার এটাকে আমি কি বলি, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে এফ প্রাইম এক্স, মনে আছে? তার মানে এই যে এফ প্রাইম এক্স তাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো হচ্ছে আমি অ্যাকচুয়াল ফাংশন প্লাস সি কনস্ট্যান্টটা। এটা পর্যন্ত সবাই মোটামুটি বুঝি, কিন্তু মুশকিলটা হলো এই সিটা নিয়ে। হোয়াট ইজ সি? এবং এই সি হচ্ছে আমার কি জিনিস? সি হচ্ছে আমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সেটা হচ্ছে আমার নিরপেক্ষ অনির্দিষ্ট কনস্ট্যান্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইনডেফিনিট, ইনডেফিনিট কনস্ট্যান্ট। এটার মানে বুঝতে হবে, এটার মানে বুঝতে হবে। মানে ধরে নাও আমার ফাংশন যেটাকে আমি এফ এক্স লিখছিলাম সেটাকে আমি এখন ওয়াই লিখি। হুম, ওয়াই ইকুয়াল টু ধরে নাও আমার এক্স স্কোয়ার আছে, তার ডেরিভেটিভ বা ওয়াই প্রাইম কত হবে? টু এক্স। ধরে নাও ওয়াই আমার এখন এক্স স্কোয়ার প্লাস ফাইভ আছে, তার ডেরিভেটিভ কত হবে? সেটাও টু এক্স। ধরে নাও আমার ওয়াই এখন আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, তার ডেরিভেটিভ কত হবে? সেটাও টু এক্স। তাহলে এই টু এক্সকে যদি আমি আবার ইন্টিগ্রেট করি বা ওয়াই প্রাইম ডিএক্স, সেটা মানে কি আমার টু এক্স ডিএক্স, সেটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে? এক্স স্কোয়ার তো পাবোই, আমরা বলছি না তার সঙ্গে একটা সি পাবো। অ্যাকচুয়াল ফাংশনটা কি হতে পারে? অ্যাকচুয়াল ফাংশনে আমার সি জিরো হতে পারে, তখন আমি ফাংশনটা এরকম। অ্যাকচুয়াল ফাংশনে সি আমার প্লাস ফাইভ হতে পারে, তখন অ্যাকচুয়াল ফাংশনটা এরকম। অ্যাকচুয়াল ফাংশনে আমার সি মাইনাস ফাইভ হতে পারে, তখন ফাংশনটা এরকম। তার মানে আমি যখনই ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশনে আসছি, ডেরিভেটিভের তিনটে ডিফারেন্ট ফাংশন, এক্স স্কোয়ার প্লাস ফাইভ, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, ডিফারেন্ট ফাংশন, কিন্তু তাদের স্লোপ যেহেতু সমান, সেখান থেকে আমি যে কার্ভটা পাবো, অ্যাকচুয়াল কার্ভটা, সেটা কখনোই মানে অ্যাকচুয়াল কার্ভকে পাবো না, একটা সিরিজ অফ কার্ভকে পাবো, অ্যাকচুয়াল কার্ভকে কখনো পাবো না। কারণ কি? এর থেকে আমি যদি পড়ি, আমি এক্স স্কোয়ার যদি পাই, আমি বলবো কেন, আমার তো এক্স স্কোয়ার প্লাস ফাইভেরও এক্স স্কোয়ার ছিল, টু এক্স ছিল, তো সেখান থেকে আমি এক্স স্কোয়ার শুধু কেন পাবো, আমি টু এক্সও প্লাস ফাইভও পেতে পারি। আমি বলতে পারি না আমার সি তো মাইনাস ফাইভও হতে পারে। তার মানে অ্যাকচুয়ালি সি এর ডিফারেন্ট মানের জন্য আমার যে অ্যাকচুয়াল ফাংশন ওয়াই, সেটা ডিফারেন্ট হতে পারে। ছবিতে কেমন করে দেখানো যায়? পিকচোরিয়াল,
এখানে আঁকবো, এখানেই আঁকি। ধরো আমার যে ফাংশনটা ছিল এক্স স্কোয়ার, সেটা হতে পারে এটা, এটা হতে পারে আমার এক্স স্কোয়ার। ধরে নাও এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, সেই ফাংশনটাও আমার এটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। এক্স স্কোয়ার প্লাস ফাইভ কি হবে? এটা, এটা হচ্ছে আমার, ধরো মুছে নি এদের ইরেজার, হোয়ার ইজ ইরেজার, বার পেন, এই পেন নেব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ফাইভ। এবার আমরা ডেরিভেটিভ বার করছি, ডিওয়াই ডিএক্স বার করছি, ডেরিভেটিভ বার করছি মানে আমরা কি করছি, আমরা আমরা কোনো একটা পয়েন্টে স্লোপ বার করছি। এখানে এই পয়েন্ট, এখানে আমার পি প্রাইম, এখানে আমার প্রাইম বলে তোমরা কি উল্টো বুঝবে? তাহলে আমি প্রাইম দেবই না। তাহলে আমি কি দেবো? প্রাইম বললে যদি তোমরা উল্টো বোঝো, আমি বলবো এটা পি ওয়ান, এটা পি টু, পি থ্রি পয়েন্ট, ঠিক আছে। তো তিনটে ডিফারেন্ট পয়েন্ট আছে, পি ওয়ান, পি টু, পি থ্রি। ডিফারেন্ট পয়েন্ট আমি স্লোপ বার করছি। দেখো এই কার্ভটা হচ্ছে এক্স স্কোয়ারের কার্ভ, এই কার্ভটা হচ্ছে আমার ওয়াই এক্স স্কোয়ার প্লাস ফাইভের কার্ভ, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভের কার্ভ। তিনটে কার্ভ আলাদা হলেও তাদের নেচারটা একরকম। বুঝতে পারলাম? এইটার পি ওয়ানের জন্য ছবিটা আমার পাল্টে গেছে, একটু বেঁকে গেছে, কিন্তু নেচারটা একরকম। নেচার যদি একরকম হয়, পি ওয়ান, পি টু, পি থ্রি পয়েন্টের স্লোপটাও আমার সেম হবে, কারণ কি কার্ভের নেচার সেম। এবার এই স্লোপ বা স্লোপ থেকে আমি যখন ইন্টিগ্রেশনটা বার করছি, আমি বলছি ইন্টিগ্রেশন হচ্ছে কি, ডেরিভেটিভ থেকে যেভাবে আমরা আগের জায়গায় ফিরে পেতে পারি, মানে ডেরিভেটিভের একদম বিপরীতমুখী একটা প্রক্রিয়া। তাহলে টু এক্স থেকে যদি আমরা এক্স স্কোয়ার ফিরে পেতে পারি ইন্টিগ্রেশনের মাধ্যমে, তাহলে টু এক্সটা কাটছিল, টু এক্স স্লোপ, এই স্লোপটা পি ওয়ানের জন্যও সেম, পি টুর জন্যও সেম, পি থ্রির জন্যও সেম। এবার এই স্লোপ থেকে আমি যখন কার্ভে আসছি, অ্যাকচুয়াল কার্ভে আসছি, সেই কার্ভটা, এই কার্ভটা কিরকম হতে পারে? একই নেচারের অসংখ্য কার্ভ হতে পারে, একই নেচারের অসংখ্য কার্ভ হতে পারে, তাই তো? এবং প্রত্যেকের স্লোপটা হচ্ছে আমার টু এক্স। তার মানে আমি যখনই একটা নির্দিষ্ট স্লোপ থেকে কার্ভটা পেতে চাই, আমি ইনফাইনাইট কার্ভ পেতে পারি যার নেচারটা সেম। এবার এই ইনফাইনাইট কার্ভ কি করে বুঝবো? এই যে এটা হতে পারে সি, হতে পারে প্লাস ওয়ান, হতে পারে প্লাস ফাইভ, হতে পারে মাইনাস ওয়ান, হতে পারে মাইনাস টু, হতে পারে মাইনাস থ্রি, তাই তো? তাহলে সি এর ডিফারেন্ট মানের জন্য আমরা ডিফারেন্ট কার্ভ পেতে পারি যার নেচারটা আমার সেম, মানে যার ডেরিভেটিভটা আমার সেম। তার মানে আমরা ডেরিভেটিভ থেকে যখন ইন্টিগ্রেশন বের করব, তখন প্লাস সি এর গুরুত্বটাই হচ্ছে যে ডেরিভেটিভ হচ্ছে একটা নেচার অফ দ্য কার্ভ বা স্লোপ অফ দ্য কার্ভকে বোঝাবে। কিন্তু যদি যে ইনফাইনাইট কার্ভের সেম নেচার হয়, ইনফাইনাইট কার্ভের সেম স্লোপ হতে পারে। তাহলে একটা ডেরিভেটিভ থেকে যখন আমি কার্ভের দিকে যাব, আমি ইনফাইনাইট কার্ভ পেতে পারি উইথ দ্য সেম ক্যারেক্টারিস্টিক্স, এবং ইনফাইনাইট কার্ভ বোঝাতে আমার একটা কনস্ট্যান্ট সি এর মান দেব, যে কনস্ট্যান্টের মান যা খুশি হতে পারে, এটা ইন্ডিপেন্ডেন্টলি হতে পারে, এবং কি হতে পারে, ইনডেফিনিট হতে পারে। এই সি কারোর উপর নির্ভর করে না, ঠিক আছে। সি হচ্ছে কনস্ট্যান্ট। সো এইখানেই আমি ডেরিভেটিভ থেকে যখন ইন্টিগ্রেশনে যাব, তখন আমার সিটা পাবো। এবং সি এর গুরুত্বটাই হচ্ছে এখানে যে আমরা একটা ইনফাইনাইট কার্ভকে, না ইনফাইনাইট নাম্বার অফ কার্ভসকে পাবো যাদের নেচারটা হচ্ছে আমার সেম। এটা গেল হচ্ছে একদম মৌলিক বিষয়, ডেরিভেটিভ থেকে আমি যখন ইন্টিগ্রেশনে যাব কেন একটা কনস্ট্যান্ট সি আসছে।
ঠিক আছে? এটা বুঝে গেলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তার মানে আমরা এফ প্রাইম কে আমরা লিখতে পারি ডিএফ ডিএক্স, তাই তো? এটা হচ্ছে ডেরিভেটিভ। তাহলে ডিফারেনশিয়াল বলতে কি বোঝায়? এটাকে বলা হয় হচ্ছে ডেরিভেটিভ বা অন্তর্কলন। তোমাদের বাংলায় নাম হচ্ছে অন্তর্কলন। অন্তর্কলন না অন্তর্কলজ, এই একটা নামগুলো খুব মুশকিল বাংলার। আহ, অন্তর্কলজ, অন্তর্কলজই তো বলেছো তাই তো? বাবারে, অন্তর্কলজ। তো তোমাদের বাংলায় নাম হচ্ছে অন্তর্কলজ, ডেরিভেটিভ। আর আরেকটা হতে পারে আমরা ডিফারেনশিয়াল বার করতে পারি, যেটা হচ্ছে আমার এফ প্রাইম ডিএক্স। বাংলায় নাম হচ্ছে, এটা হচ্ছে ডিফারেনশিয়াল। বাংলার নাম হচ্ছে অন্তর, কি একটা নাম ছিল জানি, অবকল, অবকল, অবকল। বাংলায় হচ্ছে অবকল। ঠিক আছে? তার মানে আমরা এই যে ডিএফ, মানে আমরা যখন ডিফারেনশিয়াল বা অবকল বার করছি, তার মানে কি করছি? আমরা ফাংশনে একটা ক্ষুদ্র অংশকে বার করছি। ফিজিক্যালি কি মানে বোঝায়? ধরো আমার কাছে এফ একটা ফাংশন, তার একটা খুব ক্ষুদ্র অংশ, খুব ক্ষুদ্র অংশ আমি ডিএফ কে বার করছি, যে ডিএফটা হচ্ছে তার ডেরিভেটিভ ইন্টু ডিএক্স। ঠিক আছে? ইন্টিগ্রেশনের আরেকটা মানে হচ্ছে যে এই ক্ষুদ্র ডিএফ কে আমরা সামেশন করছি বা যুক্ত করছি। অনেকগুলো ক্ষুদ্র ডিএফ গুলো একসঙ্গে যুক্ত হয়ে তো আমার অ্যাকচুয়াল ডিএফ তৈরি হয়, অ্যাকচুয়াল এফ তৈরি হয়। তাহলে ডিএফ যদি একটা ক্ষুদ্র অংশ হয়, তাকে যদি আমি বারবার যোগ করতে থাকি, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যোগ করতে থাকি, তাহলেই তো আমি একটা সময় গিয়ে অ্যাকচুয়াল ফাংশনটা পাবো। তাহলে আমার ডিএফকে যদি আমি, এটাকে বলা হয় হচ্ছে সামেশন অফ ডিএফ। সামেশন একটা ডবল এম থাকে না? যাই হোক, কিছু একটা, ইংলিশ নিয়ে তো বড় কথা না, বড় কথা হচ্ছে অঙ্ক আর ফিজিক্স। সো সামেশন অফ ডিএফ, তার মানে হচ্ছে যে আমি এই ডিএফকে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র করে যুক্ত করতে থাকি, ধরো একটা তোমার পেন, একটা তোমার লাঠি আছে, লাঠি হচ্ছে তোমার ওয়াই, লাঠিটাকে তুমি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাঙে ভাগ করলে এবং প্রত্যেকটাকে নাম দিলে হচ্ছে ডিএক্স। তাহলে ডিএক্স ছোট ছোট ক্ষুদ্রগুলো যদি যোগ করতে থাকি, আমি একটা সময় এফ ওয়াই পেয়ে যাব, বা লাঠি, পুরো লাঠিটা পেয়ে যাব। তো ঠিক সেরকম যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি কি পাবো? অ্যাকচুয়াল ফাংশনটা পাবো। তাহলে আমি যদি ডিএফ করি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে সামেশন অফ ডিএফ। তাহলে আমি যদি ডিএফ করি, তাকে সেই সাম করি, বা তাকে যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমি একটা সময় অ্যাকচুয়াল ফাংশনটাকে পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন একটা মানে হতে পারে তোমার বিপরীত প্রক্রিয়া অফ দ্য ডেরিভেটিভ, আরেকটা মানে হতে পারে যে সামেশন অফ ডিএফ, বা ক্ষুদ্র যে অংশ বা ডিফারেন্সিয়াল তার যোগ করা, তাকে যোগ করা। এবং পরবর্তীকালে ইন্টিগ্রেশনের আরও একটা গভীর মানে বোঝাবো, এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটা এখন করব না, সেটা কয়েকটা চ্যাপ্টারের পরে করব। তাহলে আপাতত তোমার এই ডিএফ এর ইন্টিগ্রেশন বলতে মনে বোঝায় সামেশন অফ দ্য ইন্টিগ্রেশন। তাহলে এবার অ্যাকচুয়াল প্রবলেমের দিকে যাই। অনেক থিওরি হয়ে গেছে, এবার অ্যাকচুয়াল প্রবলেমের দিকে যাই। অ্যাকচুয়াল প্রবলেম, ধরে নাও তোমার কোনো একটা ফাংশন, তার তুমি ডেরিভেটিভ জানো, ddx অফ সাইন এক্স, তার তুমি ডেরিভেটিভ জানো, হুম, এটা হচ্ছে cos x। তাহলে
এই cos x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাওয়া উচিত? অ্যাকচুয়াল cos x মানে কি? cos x মানে স্লোপ অফ দ্য sin x এর স্লোপ, তাই তো? cos x মানে কি? স্লোপ অফ sin x। তাহলে sin x এর ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো? মানে স্লোপের ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো? অ্যাকচুয়াল কার্ভটাকে পাবো। অ্যাকচুয়াল কার্ভটা কি আমার? sin x। তাহলে স্লোপের ইন্টিগ্রেশন করলে আমরা sin x পাবো। তাহলে আমরা এই যে জাস্ট ডেরিভেশনের মানে ডেরিভেটিভের যে উল্টো হচ্ছে আমার বা বিপরীত প্রক্রিয়া হচ্ছে আমার সামের ইন্টিগ্রেশন, সেই সূত্র থেকেই আমি এটা ক্যালকুলেট করতে পারি ইন্টিগ্রেশন ডিওয়াই ডি মানে cos x dx ইকুয়াল টু sin x আর কি হবে প্লাস সি, ইনফাইনাইট কার্ভ পাবো সিমিলার নেচারের, সেই জন্য প্লাস সি, সিমিলার নেচারের ইনফাইনাইট কার্ভ পাবো। ঠিক আছে? সো জাস্ট ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া বা বিপরীত প্রক্রিয়া যেহেতু ইন্টিগ্রেশন, সেই সূত্র বা বিপরীতমুখী প্রক্রিয়া, এই সূত্র বিপরীত ধর্মী প্রক্রিয়া, এই সূত্র থেকেই আমি বের করতে পারি cos x হচ্ছে একটা স্লোপ, কার স্লোপ? sin x এর স্লোপ, তবে তাকে ইন্টিগ্রেট করলে আমি sin x ছাড়া আর কিছু পাবো না। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে যদি আমি বলি যে ddx তার এক্স কিউবের ডেরিভেটিভ যদি আমার 3x² হয়, তাহলে তাকে যদি কাকে ইন্টিগ্রেট করবো? স্লোপকে। 3x² যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো হচ্ছে x³ প্লাস সিমিলার কিছু কার্ভ সি। এ সি যেহেতু ইনডেফিনিট, অনিশ্চিত, সেই কারণেই এই তোমার ইন্টিগ্রেশন বা সমাকলকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল। এই যে তোমরা অনির্দিষ্ট সমাকল যে নামটা বলো বা ইনডেফিনিট যে ইন্টিগ্রাল নামটা বলো, ইন্টিগ্রালকে এই পার্টটা হচ্ছে ইন্টিগ্রাল। ইনডেফিনিট কার জন্য? সি এর জন্য ইনডেফিনিট। তাহলে ইনডেফিনিট ইন্টিগ্রালের মানেই হচ্ছে যে তোমার সি যেহেতু ইনডেফিনিট, তাই জন্য তোমার নাম হচ্ছে ইনডেফিনিট বা অনির্দিষ্ট। তোমার সমাকলটা হচ্ছে 3x² না x³ যেটা তোমার অ্যাকচুয়াল যে ফাংশন, তাকেই তুমি বলছো ইন্টিগ্রাল। ইন্টিগ্রেশন করার পর তাহলে এই ফাংশনটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। যদি কখনো তোমার সি এর মান তুমি নির্দিষ্ট জেনে যাও, তাহলে তোমার তখন হবে হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকল, যেটা তোমার একদম শেষ চ্যাপ্টারে আছে, মানে শেষ টপিকে আছে এই চ্যাপ্টারের। তাহলে প্রথম টপিকটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। ইনডেফিনিটের মানে হচ্ছে সি এর জন্য, ইন্টিগ্রালটা আসে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন করতে পারছো তাই জন্য, বা ইন্টিগ্র্যান্ড যাকে। আর এটাকে কি বলে? 3x² বলা হয় হচ্ছে ইন্টিগ্র্যান্ড। লিখবো কোথায়? ওহ, জায়গাও তো নেই। এটাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্র্যান্ড, যাকে তুমি ইন্টিগ্রেশন করছো। ঠিক আছে? তাহলে ইনডেফিনিট ইন্টিগ্রালের মানেটা মোটামুটি ক্লিয়ার বোঝা গেল। এবার শুধুমাত্র এই ফর্মুলাটাকেই কাজে লাগিয়ে এরা অনেকগুলো ফর্মুলা তৈরি করেছে, অনেকগুলো ফর্মুলা তৈরি করেছে। ও, আর এরা আরো দু একটা ফর্মুলা তৈরি করেছে, সেটা নিয়ে আগে আলোচনা করি। নিয়ম তৈরি করেছে, জেনারেল রুল, যে কোনো একটা যদি ফাংশন হয়, কোনো একটা যদি ইন্টিগ্রেশন করি এ এফ ডিএক্স, হ্যাঁ, যেখানে এ হচ্ছে আমার কি একটা কনস্ট্যান্ট, তাহলে এটার ইন্টিগ্রেশনটা হবে একটা কনস্ট্যান্ট বাইরে চলে যাবে এফ ডিএক্স। সেটা কেন তুমি প্রমাণ করতে পারো। ধরে নাও তোমার তো এটা অ্যাকচুয়াল ফাংশন, তাকে তুমি ইন্টিগ্রেশন করছো, নাও এটা তো অ্যাকচুয়াল ফাংশন না। তোমার অ্যাকচুয়াল ফাংশনটা কি হতে পারে? তোমার অ্যাকচুয়াল ফাংশনটা ধরে নাও যে এটাকে তোমার প্রমাণ করতে হবে, তাই তো? মানে প্রমাণ কি দেখাবো? ঠিক আছে, একটা প্রমাণ দেখিয়ে নিই, তারপর আর দেখাবো না। ঠিক আছে?
ধরে নাও তোমার অ্যাকচুয়াল ফাংশনটা এফ, যেটা তুমি জানো না, তার সঙ্গে তোমার এ গুণ আছে, তার তুমি ডেরিভেটিভ করছো। তো তার ডেরিভেটিভ করছো মানে কি, ডেরিভেটিভের সময় কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসে, এফ প্রাইম এক্স, তাই তো? মানে এফ এক্স ডি এক্স, সেটাকে আমি এফ প্রাইম এক্স লিখলাম। ওহো, একটু বেশি বেশি ফর্মুলা লাগিয়ে ফেলেছি। তো আবার এটা তাই তো? বা তুমি যখন ইন্টিগ্রেট করছো, কাকে ইন্টিগ্রেশন করছো? তুমি এটাকে ইন্টিগ্রেট করছো, এর মানে তুমি যদি এখন এটাকে যদি ইন্টিগ্রেট করো, তাহলে এটাকেই তুমি লিখতে পারো যে ddx অফ এ এফ এক্স। একই তো বিষয়টা, তাই তো? তুমি এখান থেকে ইন্টিগ্রেট করে তুমি পাবে হচ্ছে যে তোমার অ্যাকচুয়াল ফাংশন, মানে এটাকে ইন্টিগ্রেট করলে তুমি কি পাবে, এটাকে ইন্টিগ্রেট করলে তুমি পাবে হচ্ছে এ এফ এক্স ডিএক্স, আর এটাকে ইন্টিগ্রেট করলে তুমি পাবে হচ্ছে এ এফ এক্স ডিএক্স। ঠিক আছে? কেন পাবে? একটু ভালো করে ভাববে যে এটাকে ইন্টিগ্রেট করলে, কারণ এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ফাংশনটা, যেটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি ডিফারেন্সিয়েট মানে এটাকে যদি ডিফারেন্সিয়েটের ফর্মুলাই হচ্ছে তোমার কি, এ এফ এক্স ডিএক্স। তো মানে তুমি এটার যে ডেরিভেটিভ করছো, ডেরিভেটিভটাকে তুমি বলছো, কি বলছো তুমি ডেরিভেটিভটাকে, এটা তুমি দেখে নেবে, এটা দেখে নেবে এটা। ঠিক আছে? এই ফর্মুলাটা দেখে নেবে, এটা প্রমাণটা দেখে নেবে, এবং এটা আমি ডিটেলসে করাবো না, এটা লাগবে না এখন, আননেসেসারি। শুধু যেটা লাগবে, যে কোনো একটা কনস্ট্যান্ট যখন তুমি যুক্ত করছো, সেই কনস্ট্যান্টটা তোমার বাইরে বেরিয়ে আসবে। কারণ কি, তুমি যখন সেটাকে ডেরিভেটিভ করেছিলে, তুমি বলেছিলে সেটা হচ্ছে ডেরিভেটিভের উল্টো। তো ডেরিভেটিভ যখন বের করছো, তখন তোমার কনস্ট্যান্টটা বাইরে যেমন বেরিয়ে আসছে, তোমার ইন্টিগ্রেশনের সময় একই রকমভাবে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে। এটা গেল একটা। আরেকটা ফর্মুলা হচ্ছে, তোমার নিয়ম হচ্ছে যে কোনো একটা ফাংশন ইন্টিগ্রেন্ট আছে, ফাংশন না বলা উচিত না, তার যোগ কিংবা বিয়োগ করছে আরেকটা ইন্টিগ্র্যান্ডের সঙ্গে। হ্যাঁ, এটাকে লেখা যায় হচ্ছে যে দুটোর আলাদা আলাদা যোগফল হিসাবে, এফ এক্স ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন ফাই এক্স ডিএক্স। কারণ কি, আবার একই রকম ফাংশন, যদি তোমার অ্যাকচুয়াল ফাংশনটা এটা থাকে, এটা ক্যাপিটাল ফাই, এটা হচ্ছে স্মল ফাই, মনে থাকে যারো, তার যখন তুমি ডেরিভেটিভ করো, তখন কি হয়, তখন তাকে তুমি ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ করো না? তাহলে কোনো ডেরিভেটিভের উল্টো যেহেতু আমার ইন্টিগ্রেশন, তা ডেরিভেটিভের সময় তুমি তো সেটা ভেঙে প্লাস মাইনাস করতে পারো, তাহলে ইন্টিগ্রেশনের সময় তোমার সেম রুল বা এই রুলটাই অ্যাপ্লিকেবল হবে, যেটাকে ভেঙে প্লাস মাইনাস করে করতে পারো। ঠিক আছে? আর বাকি যে ফর্মুলাগুলো আসছে, সেটা তোমার ওই ফর্মুলা থেকেই আসছে। বাকি যে ফর্মুলাটা আসছে তোমার এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু তোমার এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এই যে ফর্মুলাগুলো আসছে, এগুলো আসছে তোমার কোথা থেকে, অ্যাকচুয়াল যে বিপরীত ধর্মী অফ ডেরিভেটিভের যে বিপরীত ফর্মুলা, সেখান থেকেই আসছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমার ডেরিভেটিভ মানে তুমি যখন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে যদি ডেরিভেটিভ করো, তো তুমি কি পাচ্ছ, বাই এন প্লাস ওয়ান, এটাকে যদি ডেরিভেটিভ করো, তাহলে তুমি কি পাচ্ছ, পাওয়ার নামছে পাওয়ার কমছে, এটাকে ডেরিভেটিভ করে তুমি পাচ্ছ এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন কে
তুমি যদি ইন্টিগ্রেন্ট করো তাহলে তুমি অবশ্যই পাবে হচ্ছে এই ফাংশনটা প্লাস সি। ঠিক আছে, তো এই জাস্ট বিপরীতমুখী, যেহেতু আমার ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ বিপরীতমুখী বা বিপরীত ধর্মী প্রক্রিয়া, সেই রুলসগুলোকে কাজে লাগিয়ে তুমি বিভিন্ন ধরনের ফর্মুলা তৈরি করতে পারো, ডেরিভেটিভের থেকে ইন্টিগ্রেশন তৈরি করতে পারো। ঠিক আছে, একই রকমভাবে তুমি লিখতে পারো যে বইতে দেখবে ফর্মুলাগুলো আছে, ডিএক্স বাই এক্স, এটা হচ্ছে তোমার লগ এক্স, লগ অফ মড এক্স প্লাস সি, এগুলো করে নিতে পারবে। তাহলে এখান থেকে তোমার এ একটা ফর্মুলা, দুটো ফর্মুলা, কারণ কি কোনো লগের ডেরিভেটিভ করলে যেহেতু 1/x আসে, তাহলে 1/x ইন্টিগ্রেশন করলে log x আসে। আরও ফর্মুলা তুমি পেয়ে যাবে, দেখবে লিস্ট করে দেওয়া আছে তোমাদের বইতে। এগুলো প্রমাণটা খুব একটা দরকার নেই, একই ফর্মুলা দিয়ে প্রমাণ করা থাকবে। ঠিক আছে, সো এইগুলো দিয়ে এবার তোমাকে অঙ্ক করতে হবে। এগুলো দিয়ে তোমার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই একটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা দিয়ে তোমার অঙ্ক থাকবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ঠিক আছে, কারণটা কি, এটার ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার, এটাকে ডেরিভেটিভ করলেও তোমার ই টু দি পাওয়ার এক্সই আসে সেই জায়গা থেকে। তো এই ফর্মুলাগুলো তোমরা করে নেবে, লিস্ট অফ ফর্মুলা তোমরা কিন্তু বুক থেকে পড়ে নেবে, তোমরা কিন্তু বুক থেকে পড়ে নেবে। তাহলে আমি এবার এক্সাম্পল বা অঙ্কের দিকে যাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে একটা এক্সাম্পল করা শুরু করি। আর একটা এক্সাম্পল করব। ধরে নাও একটা, কি ধরনের এক্সাম্পল করব, একটা প্রথম এক্সাম্পলটা করব, করি। ধরে নাও তোমার ফার্স্ট এক্সাম্পল, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ডিভাইডেড বাই এক্স রুট এক্স। এটা কি করতে হবে, এটা ইন্টিগ্রেশন করতে বলেছে। এটা ইন্টিগ্রেশন মানে হচ্ছে এটা ইন্টু ডিএক্স। তা কি করব, যোগগুলোকে ভেঙে নেওয়া যায় আলাদা আলাদা করে। তাহলে আমরা প্রথমে করে নেব হচ্ছে যোগগুলোকে ভেঙে নেব, আর কনস্ট্যান্ট পি কিউ আর কনস্ট্যান্ট, পিটাকে বাইরে বের করে নেব। তাহলে কি হবে, আর এটাকে কি আকারে লেখা যায়, এক্স টু দি পাওয়ার কত, 3/2? শিওর? হ্যাঁ, করে তো দি বাবা। 3/2 ডিএক্স প্লাস কিউ কনস্ট্যান্ট বেরিয়ে গেল, এক্স টু দি পাওয়ার 3/2 ডিএক্স প্লাস আর তো কনস্ট্যান্ট, ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 3/2। আর কি থাকবে, প্লাস কনস্ট্যান্ট একটা আসবে। ঠিক আছে, তাহলে পি, এটাকে কি পড়ে থাকে, এটাকে ইন্টিগ্রেশন করলে এ না, এটাকে যোগ বিয়োগ করলে 2 মাইনাস 3/2 কত, তো কোন 4 হাফ ডিএফ কিউ, এটা কত, 2 মাইনাস মাইনাস হাফ, এরকম ভাবে থাকে। আর এটা কত, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 ডিএক্স প্লাস সি। তাহলে এটা তোমার নর্মাল ফর্মুলা বসিয়ে তোমরা যখন ইন্টিগ্রেশন শেষ করবে তখন দেখবে এটা 3/2 মানে প্লাস হাফ প্লাস 1, 3/2 মানে 2/3, 2/3 পি এক্স টু দি পাওয়ার 3/2 করে নেবে, আমি মুখে মুখে করছি। এটা কি হবে, এটা মাইনাস হাফ প্লাস 2, মাইনাস হাফ প্লাস 1 মানে প্লাস হাফ, মানে 2 কি এক্স টু দি পাওয়ার হাফ, এটা কত হবে, মাইনাস হাফ, ওটা প্লাস হাফ, মানে হচ্ছে -2 আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, ইয়েস, প্লাস সি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখে নেবে, এটা কিন্তু আমি ফর্মুলা বসিয়েছি, ডাইরেক্ট ফর্মুলা বসিয়েছি এখানে, তো ফর্মুলাগুলো দেখে নেবে কিন্তু। সো এক্সাম্পল 1 হলো। এক্সাম্পল 2 করি একটা, দেখি এক্সাম্পল 2।
এক্সাম্পল টু একটা সুন্দর অঙ্ক করি। এক্সাম্পল টু একটা সুন্দর অঙ্ক করি। এরা দেখাচ্ছে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমি, সুন্দর অঙ্ক। ই টু দি পাওয়ার 2 log x। তোমরা লগ করেছো, আমি ওই 11দের পড়াতে গিয়ে দেখলাম ওরা লগ ঠক করেনি ঠিক মতো। 12-এর পড়াতে গিয়ে ওদের বলো, তোমাদের বলো 11-এ অপশন ছিল একটা, কি অপশনাল, লগ না করলে কিন্তু মুশকিল, লগ করতে হবে। যা হোক, আমি দেখছি লগ না করলে আবার করাতে হবে। 2 log x মাইনাস অফ ই টু দি পাওয়ার log x dx। সো কি করে করব? লগের একটা আলাদা ফর্মুলা আছে। লগের ফর্মুলাগুলো হচ্ছে, দেখো, লগ এক্স টু দি পাওয়ার এন কে লেখা যায় হচ্ছে এন লগ এক্স, এই একটা ফর্মুলা। লগের আরেকটা ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার লগ বেস ই ইন্টু এক্স, এটাকে লেখা হয় হচ্ছে অনলি এক্স আকারে। ঠিক আছে, তাহলে প্রথম ফর্মুলা দিয়ে তাহলে দেখো ই টু দি পাওয়ার 2 log x, তাহলে 2 log x এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে লগ এক্স স্কোয়ার, তোমার ওই ফর্মুলা দিয়ে। হুম, তাহলে 2 to the power 2 log x এটাকে কি লেখা যায়? লগ বেস ই এক্স স্কোয়ার। আর এই ইকুয়েশন থেকে কি লেখা যায়? যে এটা অ্যাকচুয়ালি আমার এক্স স্কোয়ার ছাড়া আর কিচ্ছু না। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে তুমি যদি ক্যালকুলেট করো তুমি দেখতে পাবে ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স হচ্ছে তোমার কি, -1 চলে যাবে ওখানে 1/x। ঠিক আছে, আর কি আছে? আর কিছু নেই। এবার তোমার ইন্টিগ্রেশনটাকে সিম্পলিফাই করতে হবে। করলে তাহলে এই ফর্মুলাগুলো তো ঠিক আছে। আর তোমার ই টু দি পাওয়ার লগ এক্স যেটা ছিল, তাই তো, এটা সিম্পলি তোমার এক্স। তাহলে এই ফর্মুলাগুলো কি করে আসছে, হ্যাঁ, এগুলোকে কিন্তু দেখে নেবে। এই মানগুলো তুমি যদি জানো তাহলে তোমার এখন ক্যালকুলেট করতে খুব সুবিধা হচ্ছে। আমি একটু মুছে নিই। এইগুলো তুমি যদি জানো তাহলে তোমার ক্যালকুলেট করতে তোমরা কিন্তু করে নেবে। তাহলে তোমার ক্যালকুলেট করতে সুবিধা। তুমি এবার এখান থেকে কি বার করবে, যে এটাকে লিখতে পারো হচ্ছে তুমি এক্স স্কোয়ার মাইনাস অফ 1/x, উপরে নিচে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স ডিএক্স। তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে, ঠিক আছে, এটাকে তুমি লিখতে পারো হচ্ছে এক্স কিউব -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এটাকে তুমি লিখতে পারো হচ্ছে, কি লিখতে পারো? এটাকে লিখতে পারো তুমি এক্স কিউব কে ভেঙে এক্স, ঠিক আছে, এক্স কিউব -1 তুমি লিখতে পারো। আর লিখতে পারো এখান থেকে একটা এক্স তুমি কমন নিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার এক্স -1 ডিএক্স। পরের পৃষ্ঠায় যেতে হবে। পরের পৃষ্ঠা ছিল হচ্ছে আমার, তাহলে উপরে ছিল হচ্ছে এক্স কিউব -1, নিচে এক্স স্কোয়ার এক্স -1 ডিএক্স। এটাকে তুমি লিখতে পারো হচ্ছে তোমার এক্স -1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, মনে আছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, ওটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স -1 ডিএক্স।
এই পুরো কেটে গেল। পড়ে থাকলো কি, ও ওগুলো তো একটা প্লাস সঙ্গে কিন্তু সি আছে, মনে থাকে জানো? ইনফাইনাইট ইনডেফিনিট ইন্টিগ্রাল, মানে কনস্ট্যান্ট গুলোর জন্য যাও। অত কঠিন কঠিন কথা ভাষায় বলার দরকার নেই, প্লাস সি বলো। আচ্ছা, তো এটাকে লেখা যায় হচ্ছে 1 + 1/x + 1/x² ডিএক্স প্লাস সি। এটাকে ইন্টিগ্রেশন করলে তোমার আসে হচ্ছে এক্স প্লাস লগ এক্স মড মাইনাস 1/x প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে এক্সাম্পল 2 হলো। এবার আরেকটা এক্সাম্পল করব ভাবছি কিনা। আচ্ছা, একটা ছোট একটা এক্সাম্পল করে দিই। ছোট এক্সাম্পল 3 হচ্ছে তোমার সাইন দিয়ে বোঝাই, সাইন তো অনেকক্ষণ করিনি। সাইন কিউব এক্স ডিএক্স। দেখি আর তোমাদের কি কি আছে। মোটামুটি তোমাদের এগুলো দিয়েই হয়ে যাওয়ার কথা, এগুলো দিয়ে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, হ্যাঁ। সাইন কিউবকে কি লেখা যায় বলো এবার? সাইন কিউবকে কি লেখা যায়, তোমরা কি লিখতে পারো সাইন কিউবকে? তোমাদের এই ফর্মুলা মনে আছে যে সাইন 3x ইকুয়াল টু কি ছিল? 3 sin x, তারপর -4 sin কিউব এক্স। এখান থেকে তুমি লিখতে পারো হচ্ছে সাইন কিউব এক্স ইকুয়াল টু কি আকারে লিখবে, কারণ তুমি তো ডেরিভেটিভের এটা করা মুশকিল, তাই জন্য এই ইন্টিগ্রেশন, মানে তুমি সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন জানো, তুমি সাইন কিউব এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন জানো না, তেমন আমাকে সব সাইন এক্স সাইন 3x এর আকারে নিয়ে আসতে হবে। তো এটাকে আনলে তোমার বেড়ায় হচ্ছে তোমার কি বেরাবে, ঠিক আছে? তুমি ফোরটাকে গুণ করে নাও, ফোরটাকে এ পাশে নিয়ে আসলে তোমার বেরাবে হচ্ছে 3 sin x মাইনাস সাইন 3x। ঠিক আছে, তাহলে তুমি চলো একটা জোর করে 1/4 ভাগ করে দাও, তাহলে 4 sin কিউব এক্স চলে আসলো ডিএক্স প্লাস সি থাকে, কিন্তু এটাকে তুমি 1/4 তো কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, আর এটাকে তুমি লিখতে পারো হচ্ছে 3 sin x মাইনাস sin 3x ডিএক্স প্লাস সি। চলো এবার এটাকে তুমি ইন্টিগ্রেশন করে দাও। 3 sin x মানে কি? 3 cos x, আর তো কিছুই হবে না। আর এটার ইন্টিগ্রেশন মানে হচ্ছে তোমার পাওয়ারটা নামবে, পাওয়ারটা কমবে। তাহলে হচ্ছে cos 3x/3 প্লাস সি। এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখো, কিন্তু ফর্মুলাগুলো আমি তোমায় করাচ্ছি না, কিন্তু ফর্মুলা সোজা, ফর্মুলাগুলো মুখস্থ করে একটা ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করবে, এটা দিয়ে অঙ্ক। এবার না বুঝতে পারলে আমায় জিজ্ঞাসা করো, ফর্মুলাগুলো বুঝতে পারছি না, ফর্মুলা কী করে ইউজ করা হয়, আমি সঙ্গে সঙ্গে আরেকটা ভিডিও করবো, অথবা তোমাকে হোয়াটসঅ্যাপে আবার জানিয়ে দেবো। ঠিক আছে, সো এই দিয়েই তোমার মোটামুটি অঙ্ক হয়ে যাবে, এই চ্যাপ্টারের অঙ্ক। হ্যাঁ, আর যদি বলা হয় যে, আবার এটা বলতে পারে, এরকম বলতেই পারে, ধরো পরের চ্যাপ্টারে যাই, এক্সাম্পল 4 বলতেই পারে যে তোমার একটা ডেরিভেটিভ দেওয়া আছে, কোনো একটা অপেক্ষক বা কোনো একটা ফাংশন, তার অন্তর্কলজ দেওয়া আছে। কোনো একটা অপেক্ষক, তোমাদের বাংলার মতো করে লিখি, অপেক্ষক। অপেক্ষক মানে ফাংশন, তার অন্তর্কলজ বা ডেরিভেটিভ দেওয়া আছে, কিন্তু অন্তর্কলজ বা ডেরিভেটিভ দেওয়া আছে, সেই মানটা ধরো হচ্ছে 3 sin x cos স্কোয়ার এক্স মাইনাস সাইন কিউব এক্স। তার অপেক্ষক বা ফাংশনটা বের করতে হবে। তার মানে তোমাকে কি দেওয়া আছে? তোমাকে অ্যাকচুয়ালি দেওয়া আছে ডেরিভেটিভ, তাই তো? তোমাকে এখান থেকে ওয়াইটা বার করতে হবে। তাহলে কি করে বার করবে? তুমি ফর্মুলাটা হচ্ছে তোমার কি ফর্মুলা? ওয়াই ইকুয়াল টু কি হবে? ওয়াই ইকুয়াল টু যে
এই যে এই ফাংশনটা ইন্টু ডিওয়াই। কেন ফাংশনটা ইন্টু ডিওয়াই সেটাকে একটু অন্যভাবে তোমাকে বোঝানো যায়। ঠিক আছে, সহজভাবে বোঝাই বাবা। ধরো এটাকে তুমি তাহলে এখান থেকে তুমি লিখতে পারো ডিওয়াই ইকুয়াল টু এই ফাংশন 3 sin x cos স্কোয়ার এক্স। এরকম করে কোনাকুনি গুণ কিন্তু অনেকে বলে, বাট কোনাকুনি গুণটা খুব খুব বাজে একটা অভ্যাস বলা। কারণ এটা একটা আলাদা ফাংশন, ডেরিভেটিভ বা ট্যানজেন্ট বলা হয়, আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা ক্ষুদ্র অংশকে বলা হয়। তা এটার কোনাকুনি গুণ করলে এটা এই ফর্মুলা কখনো হয় না। বাট আমরা বলতে পারি এই ক্ষুদ্র চেঞ্জ ইকুয়াল টু এটাকে লিখতে পারি, এটা হচ্ছে ক্ষুদ্র চেঞ্জকে বোঝায়, আর এটা হচ্ছে তার স্লোপ বা নতিকে বোঝায়। ঠিক আছে, দুটো কখনো কোনাকুনি গুণ হয় না। এটা অনেক আহ, এই ফিজিক্সের টিচাররা খুব বেশি করে বলে কোনাকুনি গুণ করে দাও, কিন্তু কোনাকুনি গুণ খুব বাজে, খুব অভ্যাস এগুলো বলা। ম্যাথমেটিক্সের ভাষায় হচ্ছে এটা ক্ষুদ্র চেঞ্জকে বোঝায়, এটা ট্যানজেন্টকে বোঝায়। ঠিক আছে, তো ফিজিক্সের টিচারের মাঝে মাঝে এইসব উল্টোপাল্টা উদ্ভট কথাবার্তা বলে। তো যাই হোক, তো এখন আমি ম্যাথের টিচার, এখন ফিজিক্সের টিচার না। তো কি হচ্ছিল কোথায়, ওয়াই। তো এবার আমি টোটাল চেঞ্জ বা টোটাল সামেশন বোঝাবো। সামেশন মনে হয় ডিওয়াই। সামেশন বলতে কি বলি, টোটাল ওয়াইটাকে মনে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে আমার এটাকে জাস্ট ইন্টিগ্রেট করতে হবে, আর কিচ্ছু না। সাইন এক্স কস স্কোয়ার এক্স মাইনাস সাইন কিউব এক্স করলে আমার অ্যাকচুয়াল অপেক্ষক কে, ওয়াই। সে অ্যাকচুয়াল অপেক্ষককে আমি পেয়ে যাবো। ঠিক আছে, এবার এটা ইন্টিগ্রেশন করলে তুমি অ্যাকচুয়াল অপেক্ষক পেয়ে যাবে। অবশ্যই প্লাস সি থাকবে, একটা প্লাস সি থাকবে। ঠিক আছে, তবে নির্ণীয় অপেক্ষকটি হলো ওয়াই প্লাস সি, যেখানে হচ্ছে ওয়াই ইনডেফিনিট বা অনির্দিষ্ট। ঠিক আছে, এবার আহ, ঠিক আছে, চলো তুমি এরকম এখান থেকে করা শুরু করো। আবার বলে দিতে পারে যে কোনো একটা পয়েন্ট আছে, ধরো আর একটা এক্সাম্পল আমি এটা দেখলাম, যে এক্সাম্পল 4 বা এক্সাম্পল 5, কোনো একটা পয়েন্টের স্লোপ দেওয়া আছে। স্লোপ মানে হচ্ছে আমার ডেরিভেটিভ, ডিওয়াই ডিএক্স। স্লোপ দেওয়া আছে, বলা হচ্ছে তোমার একটা পয়েন্ট রেখা আছে, রেখা স্লোপ দেওয়া আছে। স্লোপ মানে কি, ডেরিভেটিভকে বোঝাচ্ছে। ডেরিভেটিভে কিন্তু খুব ভালো জায়গা, স্লোপ মানে ডেরিভেটিভকে বোঝায়, এটা কিন্তু মনে রেখো, বা জানলে তো খুব ভালো। কোনো জায়গায় স্লোপ বোঝাচ্ছে, স্লোপ বোঝাচ্ছে মানে এটা যদি ওয়াই ফাংশন হয়, ওয়াই অফ এক্স হয়, তাহলে এই পয়েন্টে স্লোপ বোঝাতে এই পয়েন্টে আমার ডেরিভেটিভকে বোঝাচ্ছে। তা বলছি যে তোমার ফাংশনটা কেমন, এই স্লোপ মানে ওয়াইটা কেমন হবে। তাহলে ওয়াইটা কেমন হবে, আমরা জাস্ট কি করব, ডিওয়াই মানে আমরা কি জানি, ওয়াই এক্স ডিএক্স, তাই তো। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি জানবো, ইন্টিগ্রেশন ডিওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1/x ডিএক্স প্লাস সি। বা এটা ইন্টিগ্রেশন করলে যা হবে সেটাই। ঠিক আছে, এবার যদি বলে কোনো একটা পয়েন্টে বের করো, তুমি কোনো একটা পয়েন্ট বের করে দিতে পারবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল বলা হচ্ছে, দেখা যাক এই এক্সাম্পলটা কতটা আমরা করতে পারি। এক্সাম্পল 6। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিছুই না। বলা হচ্ছে যে কোনো একটা বিন্দুতে তোমার স্লোপ দেওয়া আছে, কোনো একটা পয়েন্ট দেওয়া আছে, কোনো একটা বিন্দুতে তোমার স্লোপ হচ্ছে তোমার x² - 2, মানে অ্যাকচুয়ালি তোমার স্লোপ দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ওই এবার হচ্ছে স্লোপ দেওয়া আছে হচ্ছে, এবার ওটার সমীকরণ কি হবে, এবং এই স্লোপটা কোন পয়েন্ট দিয়ে যাওয়া আছে, কোনো একটা পয়েন্টের স্লোপ দেওয়া আছে ধরো, এবং এই স্লোপটার পয়েন্টটা হচ্ছে তোমার 38 পয়েন্ট। তাহলে এখান থেকে তুমি কি বার করতে পারো, সবার প্রথমে তুমি এখান থেকে তুমি ওটা বার করতে পারবে, ওয়াইটা বার করতে পারবে। এবার এই স্লোপটা তো তোমার 38 পয়েন্ট বিন্দুগামী, এবার 38, তাহলে ওয়াই এর যে মানটা বসাবো করেই দিই। ওয়াই এর মান বসাচ্ছে হচ্ছে 2x, কি বলছি আমি, x³/3। চলো, এটার ক্ষেত্রে হবে হচ্ছে x³/3 -2x প্লাস সি। তাহলে এটা কোন বিন্দুগামী, 38 পয়েন্টগামী। তাহলে এখান থেকে তুমি সি বের করতে পারবে। এটা 38 পয়েন্টগামী তোমার বলে দেওয়া আছে যে এটা 38 পয়েন্টগামী। 38 পয়েন্ট মানে হচ্ছে এক্স হচ্ছে 3 আর ওয়াই হচ্ছে 8, XY পয়েন্ট, তাই তো। তাহলে 38 পয়েন্টগামী মনে হচ্ছে তোমার, ওয়াই হচ্ছে তোমার 8, তাহলে 8 ইকুয়াল টু তোমার এখানে কত হবে,
3 3 কিউব বাই 3 মাইনাস 2 ইন্টু 3 প্লাস সি। এখান থেকে ক্যালকুলেট করে দেখবে তোমার সি বেরাচ্ছে 5। তাহলে অ্যাকচুয়াল তোমার ফাংশনটা কি হবে? অ্যাকচুয়াল তোমার ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এস কিউব প্লাস 3 মাইনাস 2x প্লাস 5। তো তোমার যখন স্পেসিফাই করে দেওয়া আছে একটা কন্ডিশন 38 তোমার, তাহলে তোমার অ্যাকচুয়াল যে অ্যান্সারটা বেরিয়ে গেল, বা অ্যাকচুয়াল সমীকরণটা ওয়াই এর অপেক্ষকটা তোমার বেরিয়ে গেল। তো এখানেই শেষ করছি, কারণ এগুলো দিয়ে তোমার অ্যাকচুয়াল অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে।